আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 4.1-এর 6 থেকে 8 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেখাবো। তো কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 6 নম্বর সমস্যাটি সমাধান করা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে x ইনভার্সের জন্য অবশ্যই উপরে 1 হয়। x ইনভার্সের জন্য 1 আমরা এই সূত্রের কারণে 1 উপরে রাখবো, নিচে x রাখবো। এখানে y আছে x ইনভার্স 1/x। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে y ইনভার্স 1/y ইনটু z। এখানে শিক্ষার্থী বন্ধুরা z ইনভার্স, তাহলে এখানে 1/z ইনটু x রুট ওভার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে x এর উপরে যে 1 আছে, এখানে 1 এবং y উপরে হওয়ার কারণে আমরা 1 এর সাথে y গুণ করব, নিচে x রুট ওভার, এখানে z/y রুট ওভার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে x/z রুট ওভার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা y রুট ওভার আলাদা করে দিয়ে দিই এবং x রুট ওভার আলাদা করে দিয়ে দিলাম। এখানেও একই দুইটা রুট ওভার আমরা আলাদা করে দিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের x/z এর উপরে যেহেতু একটা রুট, সেই রুটটা আমরা ভাগ করে দিয়ে দেব আলাদা আলাদা করে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে রুট ওভার এক্স এবং রুট ওভার এক্স কাটা যে উপরে দিচ্ছে, এখানে জেড রুট ওভার জেড এবং রুট ওভার জেড কাটা গেল, এখানে রুট ওভার ওয়াই, এখানে রুট ওভার ওয়াই কাটা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে রেজাল্ট আসে 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 6 নম্বরটি সমস্যার সমাধান করে পেয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 7 নম্বর সমস্যাটি সমাধান করা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 2 এর উপর n প্লাস 4 আছে পাওয়ার। তো 2 এর উপর এটা আমরা ভেঙে দিয়ে দেব 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে এখানে 4 ইনটু, এখানে 2 এর উপর n প্লাস 1, তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। তো সেক্ষেত্রে এবার নিচে 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার ডিভিশন 2। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 2 টু দি পাওয়ার n লিখব। 2 টু দি পাওয়ার 4 এর জন্য আমরা 16 লিখতে পারি, আর এখানে 4 দুগুণা 8, এখানে 2 টু দি পাওয়ার n। তো শিক্ষার্থী এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 এর উপর স্কয়ারের জন্য 4 লিখবো, এখানে 2। তো শিক্ষার্থী বন্ধু এর বাকি অংশটা আমরা এখানে করি। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা 2 টু দি পাওয়ার n আমরা কমন নিতে পারি। 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে আসবে 16 মাইনাস 8, আর এখানে আমরা 2 টু দি পাওয়ার n লিখলাম, আর 4 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তো শিক্ষার্থী বন্ধু এখানে 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n আমরা কাটা দিতে পারি। 16 থেকে 8 গেলে থাকে 8, এখানে থাকে 2। 2 কে দিয়ে আমরা 8 কে যদি ভাগ করি, অর্থাৎ 8 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 4। 4 দুগুণা 8, 4। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 7 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথমে আমাদের উপরে দেখব 3 এর উপরে m প্লাস 1 পাওয়ার আছে। m প্লাস 1 আমরা কিছু করব না। এবার 3 উপরে m এবং m মাইনাস 1 আছে, তাহলে m ইন্টু m মাইনাস 1 আমরা গুণ আকারে রাখবো। তো শিক্ষার্থী বন্ধু এবার আমাদের এখানে 9 এর উপরে m প্লাস 1 আছে, তাহলে 9 এর পরিবর্তে আমরা 3 স্কয়ার লিখতে পারি। তো শিক্ষার্থী এবার m প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধু এখানে আসে m মাইনাস 1, যেহেতু আমাদের পাওয়ার আছে m মাইনাস 1 m প্লাস 1, তার দুইটা পাওয়ার আমরা একসাথে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা উপরে 3 এর উপরে m প্লাস 1 আমরা লিখলাম। এবার আমরা m দিয়ে m মাইনাস 1 কে যদি গুণ করি m স্কয়ার, আর এখানে 1 কে গুণ করলে m হবে। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা 3 2 দিয়ে আমরা এই m প্লাস 1 কে আমরা গুণ দেখাবো এখানে। তো শিক্ষার্থী এখানে m মাইনাস 1 m প্লাস 1, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে m মাইনাস 1 m প্লাস 1 আসে আমাদের m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা এখানে m স্কয়ার মাইনাস 1 লিখলেই হবে। তো শিক্ষার্থী বন্ধু এবার আমাদের যেহেতু এখানে দুইটা পাওয়ারই একরকম, তাহলে আমরা এখানে এখানে দুইটা বেস একরকম, তাহলে দুইটা 3 থেকে আমরা একটা 3 লিখবো, আর এখানে উপরে m প্লাস 1, আর ডিভিশনের জন্য নিচের পাওয়ারের চিহ্নগুলো পাল্টে যাবে, m স্কয়ার প্লাস m। তো সেক্ষেত্রে এখানে আমরা একই কাজ করতে পারি, দুইটা বেস থেকে একটা বেস আমরা নিতে পারি, আর এখানে যে 2 দিয়ে m প্লাস 1 কে গুণ করলে 2m প্লাস 2, আর নিচে যে m স্কয়ার মাইনাস 1 আছে, এটা এই ডিভিশন চিহ্নের জন্য যে মাঝখানে যে একটা দাগ আছে, এই দাগটার জন্য আমরা এখানে প্লাস m স্কয়ারকে মাইনাস m স্কয়ার এবং মাইনাস 1 কে আমরা প্লাস 1 লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 3 নেই, m প্লাস m প্লাস, অর্থাৎ দুইটাই যেহেতু m,
প্লাস আকার আছে সেহেতু আমরা এখানে 2m লিখতে পারি, আর পাশাপাশি +1 আর m স্কোয়ার আমরা লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে আমাদের 3 আর 2m বা +2 এবং +1 মিলে +3 পাশাপাশি -m স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এর বাকি অংশটা আমরা এখানে উপরে করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু বেস দুইটা একই 3 আছে, তাহলে 3 আমরা নিব। উপরে পাওয়ার আছে 2m +1 -m স্কোয়ার, আর এখানে শিক্ষার্থী বন্ধুরা -2m, আর এখানে +3 পরিবর্তে -3, আর এখানে -m স্কোয়ারের পরিবর্তে আমরা +m স্কোয়ার লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা -2m এবং +2m আমরা কেটে দিই, আর এখানে -m স্কোয়ার এবং +m স্কোয়ারটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে 1 -3। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা ক্যালকুলেশন করে 3 - 2 আসে, যেটাকে আমরা 3 ইনভার্স 2 বলতে পারি। তো এই ইনভার্সের উপরে আমরা 1 লিখবো এবং 3 এর উপরে যে 2 আছে এটা পাওয়ার আকারে আসবে, তো 1/3 স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসছে 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার 9। তো শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আরেকদিন।